হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী হইলা এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দন্দুলে খয় ওয়াসাকিলা আমার কোনো দোষ নাই তোমার হোসাইন খাইন গো মারা কারবালাতে ফানিলা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই বুল্লুক শাহ মামু রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে এই এলাকার যুবক সমাজের ব্যবস্থাপনায় মুরব্বীগণের সুপরামর্শয় ইয়ামে আশুরা উপলক্ষে আজ মুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার প্রাণপ্রিয় বড় ভাই হজরত মৌলানা জয়নুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ বিশেষ করিয়া আমার সামনে বসিয়াছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তনে চলেন না বালা বালা উলামায়ে কেরাম করে আলোচনা করছেন, ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে কিছু সময় কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত দানি আমরা। আল্লাহ এই জমিনও আমরা রে তার ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন। তে আজ আমরা এনে জমা হইছি ইয়ামে আশুরা উপলক্ষে। ইয়ামে আশুরা খারে হয় বলে মুহররম মাসের 10 তারিখর নাম হইল ইয়ামে আশুরা। মুহররম মাস, এই মাসের এত ফজিলত এত বরকত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে
গণনার মাস হইল 12টা। হোক না সুবহানাল্লাহ। কয়টা বৎসর মাস? কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে আসমান ও পৃথিবী সৃষ্টির দিন তনে লইয়া 60টা সম্মানিত মাস। হোক না সুবহানাল্লাহ। সম্মানিত 60টা মাস। এর মাঝে এক মাসের নাম হইল মাহে মুহররম। এই মুহররম মাস কিতা বলে? শাহরুল্লাহ। এই মাস হইল আল্লাহর মাস। মুহররম মাসের এত ফজিলত, এত বরকত কিলা বলে 60টা মাসের ফজিলত, 60টা মাসের বরকত অত্যন্ত বেশি। একটা মাসের নাম হইল মাহে মুহররম, আর একটা মাসের নাম হইল জিলহজ্জা মাস। জিলহজ্জা মাস বৎসরের শেষ মাস, হজর মাস বলেন। মানুষ হজ যায় জিলহজ্জা মাসের 10 তারিখ হইল হজর দিন। জিলহজ্জা মাসের 10 তারিখ হইল হজের দিন। বৎসরের শেষ মাসের ফজিলত আল্লাহর দরবারও বেশি। আর বৎসরের প্রথম যে মাস, এই মাসের নাম হইল মাহে মুহররম। এই মাহে মুহররমের ফজিলত আল্লাহর দরবারে বেশি। মাহে মুহররমের মাসের এত ফজিলত খেনে বলে এই মাসের যে 10 তারিখ আছে, 10 তারিখের নাম হইল ইয়াউমে আশুরা। নিশ্চয় আগে আলোচনা হয়েছে, আমি সংক্ষেপে হইয়া যাই। আর ইয়াউমে আশুরাও কারণে খাওয়া হয়। আল ইয়াউম শব্দের অর্থ হইল দিন, আশার শব্দের অর্থ হইল 10। আল্লাহ মুহররমের 10 তারিখ আল্লাহ 10 নবী হকলরে নিয়ামত দান করছেন। এর কারণে এই দিনের নাম হইল ইয়াউমে আশুরা। আশুরার দিনের ফজিলত আছে, আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ফরজ রোজা বাদে আল্লাহর দরবারে সবচাইতে উত্তম যে রোজা, এই রোজা হইল গিয়া মুহররমের রোজা। বলা সুবহানাল্লাহ। ফরজ রোজার বাদে আল্লাহর দরবারে সবচাইতে উত্তম যে রোজা, এই রোজা হইল মুহররম মাসের মধ্যে ইয়াউমে আশুরার দিন করে যে রোজা। এই রোজার ফজিলত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইন হল, আমার আওয়াজ যতক্ষণ চলিয়া যান, আমার অনুরোধ হইল ইয়াউমে আশুরার দিন জমিনের মধ্যে রোজা ধরিও। ইয়াউমে আশুরার দিন যদি কোনো মানুষে আখির জমানার নবীর উম্মতে জমিনের রোজা ধরে, 1 বৎসরের গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর বাদে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। এই জমিনের মধ্যে ফরজ নামাজের বাদে সবচাইতে উত্তম যে নামাজ, এই নামাজ হইল কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। ফরজ নামাজের বাদে সবচাইতে উত্তম যে নামাজ, এই নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। কওনা সুবহানাল্লাহ। আইসনি ভাই, তাহাজ্জুদের নামাজ অসুবিধা নেই আপনারা, অসুবিধা হওয়ার তো কথা না, কারণ 16 বার হয়ে গেছে, বুঝাইছে? সম্মানিত সভাপতি সব জায়গাটাই হোক। আর ও যে আইসগুলা মেঘ দিছে না, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। তোলা ফ্যানকু দিলাক সভাপতি সাহেবরে, আমার ভাই তো নেহরাইয়া, আমরা বাতাস লাগলে আবার দিকদারি ওতাইয়া দিলা ভাই। হ্যাঁ কই এর কারণে আমরা কিতা করতাম, এই দিনের আমরা আল্লাহ আল্লাহ করতাম, ইবাদত করতাম। আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান, যদি কোনো মানুষে মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরার দিন যদি কোনো মানুষের সদকা খয়রাত করে, সারা বৎসর সদকা খয়রাতের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষের শরবত খাওয়ায়, কোনো মানুষের যদি বন্দায় জমিন পানি খাওয়াইবাই, আর গইয়াকে আল্লাহর নবীর সারা উম্মতরে বন্দায় পানি খাওয়াইলে। সুবহানাল্লাহ।
এই ইয়ামে আশুরার ফজিলত হইল কিনা আল্লাহ দর্শন নবীর আল্লাহ নিয়ামত দান করছেন এর মধ্যে একজন নবী যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী জমিনে আসলা আল্লাহ জমিনের মধ্যে বেমার দিয়া পরীক্ষা করলা একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার আসলা কতদিন 18 বছর 18 বছর আইয়ুব আলাইহিস সালাম বেমার আসলা আমার আল্লাহ খান বেমার ইলা নাই আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে ফুজ হইল সমস্ত শরীরের মধ্যে ফোকা জন্ম নিছে কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামে একটা সেকেন্ড একটা মুহূর্ত ইবাদত বন্ধ করছিল না হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে ফোকা জমিনের মধ্যে তাই ইবাদত খতরা যখন একটা ফোকাস জিহ্বার মধ্যে জবানের মধ্যে আইছে হযরত আইয়ুব আলাইহিস সালামে আসমানের বাইসা আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করলেন রে মাওলা আমার জমিনে বেমার দিছো শুকরিয়া আমি আদায় করি আর আল্লাহ তোমার গোলামি করি আর আমি জমিনের মধ্যে তোমার ইবাদত করি আর ওরে মাওলা আমি ডরাই আর আমার জবানের মধ্যে ফুকাইয়া আক্রমণ করিলাম আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর যে জবানের মাধ্যমে তুমি আল্লাহর নাম লইয়া আল্লাহ যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায় তুমি আল্লাহর ইবাদত করা আমার জন্য সম্ভব নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার তোমার নাম খাল্লার সুযোগটা দিয়া দেও হযরত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করেছেন ও আইয়ুব ইনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন 18 বছর পরে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাই দিছেন যেদিন আইয়ুব আলাইহিস সালামের বেমার কমছে এই দিনের নাম হইল ইয়াউমে আশুরা সবচাইতে বড় দুঃখের বিষয় হলো আল্লাহর হাবিবের রক্তে জিগর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে শাহাদাত বরণ করে আমি শেষ করিলে ইয়ার সামাইল কই বাইলে সামাইল শুনিয়া যাও মুহররম মাসের 10 তারিখ যখন আখিরি জমানার নবীর উম্মত ইমানদার যারা হইল মুসলমান এই মুহররম মাসের 10 তারিখ 61 হিজরির মধ্যে সারা পৃথিবী এখন দিছে আল্লাহর হাবিবের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে সবতলে দুঃখের বিষয় 6 মাসের জাদুয়ালি আসর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির দেওয়া আমামা মুবারক পাগড়ি মুবারক মাথায় লাগাইছে খিমাতলে বাইর হইছে আলে বয়তরের আরে সান্তনা দিছেন রে আমি জমিল শাহাদাত বরণ করি আমি দুনিয়া থেকে বিদায় নিব আমি বিদায় নেওয়ার পরে জমিল খাল দিলা তুমি তাহলে জবর করিও সান্তনা দিয়া রানা দিছে রাবাইল দূরে সরিয়ে যায় যাবার পরে শোনা যায় খিমার ভিতর তোলে কন্দনের আওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়াইয়া খিমার ভিতরে আইছে আইয়া কইলা কোন কারণে কান্দরে 6 মাসের জাদু আলী আসগরের মায় আলী আসগরের কুলো লইয়া কইছিল ইমাম আয় দিল দিলাইছে আমার 6 মাসের জাদু আলী আমার জাদুর জবান নাই আমার জাদুর জিহ্বা শুকাই গেছে রে আমার জাদু মারা যাইবা আমার জাদুরে এখানে ফুটা পানি আমলে খাওয়াই দেও কারণ আলী আসগরের মার স্তনের মধ্যে দুধ নাই দুধ শুকাই গেছে ও ভাই মুসলমান আল্লাহর হাবিবের খানদান আহলে বয়তরে জিদ বাইনে ফুরাত নদীর জল বন্ধ করে রাখছে যে ফুরাত নদীর জল ফাঁকিয়ে খায় যন্ত্র জানোয়ারে খায় কোনো আল্লাহর হাবিবের খানদান আহলে বয়তরে ফুরাত নদীর বালিতে হইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের জাদু
আলী আসগরে কুলের মধ্যে লইয়া যায়। যখন সামান্য যায়, যাবার পরে হইছে ন কুবাবাসী মানুষের যদি মারো আমারে মারবাই, আমার 6 মাসের জাদু আলী আসগরের কোনো দোষ নাই। 3 দিন হইছে আমার জাদুর জিহ্বা শুকাই গেছে, সামান্য আলী দেও একটা মানুষে দিল না রে। হারমান বিন কাহিল একটা জালিমে যেমনে নিশানা ধরিয়া তীর ছাড়িছে, হযরতে আলী আসগরের বুকু ভাই ঢুকে আর পিটি ভাই তীরটা বাইর হইয়া যায়। আলী আসগর মামার ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। হযরতে আলী আসগর দুনিয়া তলে বিদায় নেই।